এনকোয়ারিতে প্রভাবশালী বড় ছোট এগুলোর বিষয় নয়, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল ইনকোয়ারি হবে। সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় হচ্ছে রিটায়ার্ড জাস্টিসের দ্বারা এখানে একটা তদন্ত করা হবে। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল ইনকোয়ারি হবে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের ইউডিএমএম মিনিস্টার মহোদয়ার কাছ থেকে আমরা প্রয়োজনীয় অনুমতি নিয়েই এই কাজটা করি। না, মাননীয় মন্ত্রী মহোদয়ের দাবিকে সম্মান জানিয়েই এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল ইনকোয়ারির কথা হয়েছে। সেখান থেকে যেটা বেরোবে তারপরে দাঁড়িয়ে আমাদের রিটায়ার্ড জাস্টিসের দ্বারা হবে কি সিবিআই এর দ্বারা হবে, সেটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তাদের ওপিনিয়ন সিক করবো। তারা যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবে। যে কোনো উন্নয়নমূলক বোর্ডে এখন থেকে ওই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরা সদস্য হবে। যারা জেনে বুঝে এই অন্যায় কাজে মদত দিয়েছেন তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য এই কাজটা করা হয়েছে। একটা জিনিস সবাই মানে এটা আমার এই কয়দিনের সরকারের অংশ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এই কথাটা আমি বলতে চাই যে এই সরকারকে নিয়ে আসবার ক্ষেত্রেও সবার কাছে একটা বড় জিনিস ছিল সামনে, যে এই সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আর আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আইনের শাসনকে মান্যতা দিতে হবে। ফলে সেই আইনের শাসনকে মান্যতা দেওয়ার জন্যই এই যে বিগত দিনে যে নিয়ম ভঙ্গগুলো হয়েছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য কমিটি। তার পরের ধাপে এই যে আধিকারিক এবং অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে এই যে কিছু কিছু মানুষ মানে যে পরিমাণ অর্থের মালিক হয়ে গেছেন, যার জন্য এই পুরো সিস্টেমটা কোলাপস করেছে, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেটাকে এনশিওর করা। আর যারা এটা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেন দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নয়, ফলে যা বিধান আছে সেই বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে বিষয়টি সামনে এসছে, আমি প্রয়োজনীয় পরামর্শ নেবার জন্য ইতিমধ্যেই এই নিয়ে কর্তৃপক্ষের কাছে বা যারা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে।